আচ্ছা, ঈদের মধ্যে কিন্তু প্রায় সবার বাসাতেই যখন অনেক বেশি করে মাংস রান্না হয় তখন কিন্তু এরকম ঝুরা মাংস বেঁচে যায়, তাই না? আমাদের বাসাতে এরকম সবসময় হয়। আর এই ঝুরা মাংস দিয়ে কিন্তু শুধু যে ভাত খাওয়া যায় তা কিন্তু না, এটা দিয়ে কিন্তু অনেক কিছুই খাওয়া যায়, রুটি, পরোটা, পিঠা, এছাড়াও আরও অনেক কিছু। তো আজকে আমি ভাবলাম ঝুরা মাংস দিয়েই একটা ইউনিক মজার রেসিপি তৈরি করি। আসলে রেসিপিটা এতই সহজ, এটা আর নতুন করে বলার কিছুই নেই, দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি একটা খুব মজাদার করে একটা মুড়ি মাখা করব। আসলে বিকালে স্ন্যাক্স হিসেবে কি খেতে দিব, ভাবলাম ঝুরা মাংসটাকে কাজে লাগাই। কিন্তু মাংস দিয়ে মুড়ি কিন্তু সবাই এমনিতেই খায়। এখন আমি যদি ওদেরকে মাংস দিয়ে মুড়ি দিই তাহলে বলবে একই মাংস আর কতবার খাওয়াবা। তো ভাবলাম এটাকে আমি একটু অন্যভাবে তৈরি করে দিই। তো যেই ভাবা সেই কাজ, একটু পেঁয়াজ কুচি করলাম, কাঁচামরিচ কুচি করলাম, সেই সাথে ধনিয়া পাতা কুচি করেছি। আর লেবুটাকে একদম স্লাইস করে আমি একটু কুচি কুচি করে নিয়েছি যাতে এটা খেতে ভালো লাগে। তো এই তো আমি এখানে মুড়িটাও দিয়ে দিয়েছি। তো সব কিছু একত্রে খুব সুন্দরভাবে আমি প্রথমে একটু কচলে নিয়েছি, নিয়ে তারপরে মুড়ি দিয়েছি। মানে আমরা মুড়ি মাখানোটা যেভাবে তৈরি করি সেভাবেই দিয়েছি। আসলে কি বলবো, আমি টমেটো বা শসা এগুলোও দিতাম, কিন্তু এগুলো তো বাসায় নাই। তো ঘরের মধ্যে যা ছিল ওগুলো দিয়েই করলাম। আর এই যে এখন আমি ঝুরা মাংসটা দিয়ে দিতেছি। আর এটা খেতে এত মজার হয়েছিল, এখন তো আমার দেখে আবারও খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু এখন তার বাসায় ঝুরা মাংস নাই। তো যাই হোক, এই তো ঝুরা মাংস দিয়ে কিন্তু আমি এরকম অনেক কিছুই বানাই। অনেক সময় আমি ঝুরা মাংস দিয়ে পিঠাও বানাই, আবার ঝুরা মাংস দিয়ে আমি প্যাটিসও তৈরি করি। খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, আমি এখন একটু সরিষার তেলটা দিয়ে দিলাম একটা ফ্লেভার আসার জন্য, খেতে মজা লাগবে। তো এই যে আমি এটাকে খুব ভালো করে এখন খুব সুন্দর করে মেখে নিচ্ছি যাতে ঝুরা মাংসটা মানে সম্পূর্ণ মুড়ির গায়ে লেগে যায়। আর এটা খেতেও কিন্তু আসলে অনেক মজা লাগে। এইভাবে কখনো বানিয়ে আসলে খাওয়া হয়নি, তো ভাবলাম একটু মেখে এভাবে খেয়ে দেখি কেমন লাগে। তো আসলে যখন আমি মুখে কামড় দিচ্ছিলাম এত ভালো লাগছিল, মানে সরিষার তেলের ফ্লেভারের সাথে ছিল কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, এছাড়াও ওই যে লেবু যে টুকরো করে দিয়েছিলাম ওইগুলো একটু মানে যখন বাইট লাগতেছিল খেতে কিন্তু অনেক মজা লাগছিল। তো আমি ভাবলাম যে আজকে নাস্তাটা তো জবরদস্ত হয়ে গেছে, তো যাই, এই তো রেডি করে সামনে নিয়ে গিয়েছি যে তারা খেয়ে বলে যে কেমন হয়েছে। তো আমি বললাম যে এটা খাও। তো দেখেন কি বলতেছে। এটা বলো তো। দারুণ। এটা হলো ঝুরা মাংস হয়েছে না আমাদের। ঝুরা মাংস দিয়ে, হ্যাঁ, ঝুরা মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল সব কিছু দিয়া মুড়ি। কেমন লাগতেছে? দারুণ দারুণ, অসাধারণ। এই তো একটা ছোটোখাটো ব্লগ তৈরি করে ফেললাম আমি এই সুযোগে। আর বাসায় সবার একটা ইউনিক মজার নাস্তাও খাওয়া হয়ে গেল। তো চাইলে কিন্তু তোমরাও এখন বানিয়ে নিতে পারো, কারণ আমি জানি সবার বাসায় কিন্তু গরুর মাংস অবশ্যই আছে, তাই না? আল্লাহ হাফেজ।